স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গে আজকে 154তম জন্মদিবস ঋষি অরবিন্দের, আমরা সবাই জানি ওনার জন্মদিন পালন হচ্ছে। তাই জন্য আমি কাকুকে বলে যাই একটা দুটো খালি ওনার ঋষি অরবিন্দের যে কবিতা জাগিল জননী, সেখান থেকে জাস্ট ছোট দুটো স্ট্যান্ডে একটু পড়ছি। রাত্রি দ্বীপ্রহরে যবে সুপ্ত জগৎ নীরবে ঘুমায় পড়েছে ধরা অন্ধকার বলে, প্রসুপ্ত গগন ক্রুদ্ধ বায়ুর নিঃশ্বাস রুদ্ধ, নিবিড় মেঘ তিমিরে তারা নাহি জলে, ডানা দিয়ে চোখ ফাঁকি বাসায় নিমগ্ন পাখি, নাই পশু বিচরণ নাই পদধ্বনি, জাগিল জননী। হুঙ্কার ছাড়িয়া উঠিল জাগিল জননী, ভীম চক্ষি উন্মলিয়া জাগিল জননী যেন সূর্য দুটি। জাগিল যখন মাতা নড়ে না একটি পাতা, নিষ্কম্প দ্বীপের আলো ঘরে ম্রিয়মান, জনহীন পুরপথে ক্ষেত্রে অরণ্যে পর্বতে গভীর সুষুপ্তিমগ্ন জগতের প্রাণ। সমুদ্রের জলরাশি বেলায় ফুটে না হাসি, প্রকাণ্ড নিশ্চল স্তব্ধ জলধি নিঃশব্দ জাগিল জননী। তবে কেন কে বলিবে কি বা শুনে জাগিল জননী, রাত্রে কাহার নীরব স্তবে জাগিল জননী হুঙ্কারিয়া। এইটুকুনি একটা ছোট্ট নিবেদন। আজকে স্বাধীনতা দিবস আমরা পালন করছি, খুবই আনন্দের বিষয়। তবে একটা কথা আমরা যেন না ভুলি যে 14ই আগস্ট দিনটাও আমরা একটা বিষয় আমরা স্মরণ করি, জানি আমাদের দেশ ভাগ হয়েছিল এই দিনে। সেই দিনের যে ব্যথা, সেই ব্যথাও যেন আমরা না ভুলি, যে একটা আমাদের বৃহৎ ভূখণ্ড যে দেশ ছিল সেটা দ্বিখণ্ডিত হয়েছিল, বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষ। সেই যে ব্যথা, সেই ব্যথা পরেই কিন্তু আজকের সেই আনন্দ উৎসব স্বাধীনতা দিবস, সেই জিনিসগুলো আমরা যেন না ভুলি। এইটুকুনি বলে আমার সবাইকে প্রণাম জানাই।